প্রিয় মাধ্যমিকের ছাত্র, তোমাদের আগামীকাল কিন্তু ভূগোলের ফাইনাল পরীক্ষা রয়েছে। তো সেটার জন্য তোমাদের ম্যাপ পেন্টিংয়ের যে 10 নম্বর থাকে তার জন্য যে ম্যাপ পেন্টিংগুলো আমি করতে বলবো সেগুলো একটু দেখে নাও, কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো ম্যাপ পেন্টিং যদি তোমরা না দেখে যাও তাহলে কিন্তু 10 নম্বর মিস করবে। তাই অবশ্যই আমি যে ম্যাপ পেন্টিংগুলো তোমাদের করতে বলছি সেগুলো অবশ্যই দেখে যেও। তো বেশি কথা না বলে তোমরা দেখে নাও কোন কোন ম্যাপ পেন্টিংগুলো পড়তে হবে, কারণ তোমাদের হাতে আর বেশি সময় নেই পড়ার জন্য। ঠিক আছে, তাই আমি একটু তাড়াতাড়ি তোমাদের জিনিসটাকে দেখানোর চেষ্টা করছি। তো ম্যাপ পেন্টিংয়ের মধ্যে তোমরা পর্বতের মধ্যে নীলগিরি পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত এবং শিবালিক পর্বত এটা একটু দেখো। নদীর যেগুলো আছে সেটা একটু দেখবে। হ্রদের মধ্যে তোমরা দেখবে কিছু চিল্কা হ্রদ, উল্কা হ্রদ, এগুলো একটু দেখে নেবে। শুষ্কতম অঞ্চল মানে রাজস্থানের যেটা সেটা দেখবে। বৃষ্টির ছায়া অঞ্চল সেটা দেখবে। শীতকালীন মৌসুমে বৃষ্টিপাত অর্থাৎ করমণ্ডল উপকূল যেটা সেটা একটু দেখবে। এরপর তোমাদের সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা সেটা দেখবে। ম্যানগ্রোভ অরণ্য দেখবে। ঠিক আছে, এরপর তোমাদের মরুমৃত্তিকা অর্থাৎ থর মরুভূমি, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকা। এছাড়াও কৃষি উৎপাদক অঞ্চল, গম, মিলেট, ইখু, কফি এই উৎপাদক অঞ্চলগুলা। শিল্প, তথ্য প্রযুক্তি, এছাড়াও তোমাদের বন্দর, ঠিক আছে, মুম্বাই, চেন্নাই, কলকাতা এগুলো। এছাড়া বিমানবন্দর এবং মালভূমি যেমন মেঘালয়, ছোটনাগপুর, দাক্ষিণাত্য, লাদাখ। তোমরা স্ক্রিনের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ ম্যাপ পেন্টিং এগুলো কিন্তু করে নিয়ে যে অবশ্যই। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।